হ্যালো বন্ধুরা, নিরামিষ দিনে হাতে সময় কম থাকলে আর চটজলদি কোনো রেসিপি বানাতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য দেখো, এখানে আমি আলু, কোয়াশ আর নিয়েছি পেঁপে। এখানে ছোটো ছোটো করে সবগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলের পরিমাণটা একদমই কম দিচ্ছি। দিয়ে তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এখানে আমি ফোড়নে দিব একটা তেজপাতা, দিয়ে একটু হালকা ভেজে নেব। নিয়ে আর এখন দিচ্ছি অল্প একটু সাদা জিরে ফোড়নে, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এখন এখানে আমি সবজিগুলোকে দিয়ে দিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত আমার কিন্তু সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে হলুদ আর লবণটা ভালো করে সবজির সাথে মিশে যায়। একদমই সিম্পল একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। অনেকটা কিন্তু সেদ্ধ হয়েছে। এখন আমি এটাকে আর ঢাকা দিব না, এখন এটাকে ভালো করে ভেজে নিব, যাতে যে জলটা আছে একদম ভালো করে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, সবজিটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি দিচ্ছি মশলা। এখানে আমি অল্প একটু সাদা জিরে আর 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু আদা বাটা, দিয়ে আবার ভালো করে এটাকে ভেজে নেব, মানে একটু কষিয়ে নেব। তো দেখো, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, আর এখন এখানে দিচ্ছি জল। জলের পরিমাণটা আমি একটু অল্পই দিব, যেহেতু এটা মাখা মাখা করবো তাই। দেখো, জলটা দেওয়া হয়ে গেছে। এখন আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে মশলাগুলো জলের সাথে খুব ভালো করে মিশে যায়। দিয়ে এখন আমি আবারও 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিব, দিয়ে আবার একটু ভালো করে সেদ্ধ করে নিব। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, দিয়ে আবারও কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো দেখো, 5 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর সবশেষে আমি দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে দেখো, আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের সবজি। এখন এটাকে নামিয়ে নেব। তো দেখো, রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ সবজি।
তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।